দিনটা ছিল 16ই ডিসেম্বর 2012। ক্যালেন্ডারের পাতায় তারিখটা হয়তো সাধারণ, কিন্তু ভারতের ইতিহাসে এই রাতটা আজও এক বিভীষিকা। দিল্লির রাজপথে ঘটে যাওয়া সেই ঘটনা, যা শুনলে আজও গা শিউরে ওঠে। চলুন ফিরে দেখা যাক সেই অভিশপ্ত রাতের পুরো ঘটনা। সেদিন সন্ধ্যাটা ছিল আর 5টা দিনের মতোই। লাইফ অফ পাই সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন জ্যোতি সিং এবং তার বন্ধু অন্ধ্রপ্রতাপ। মুনিরকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন তারা। ঘড়িতে তখন রাত আনুমানিক 9টা 30 মিনিট। একটি প্রাইভেট বাস এসে দাঁড়ায়। চালক আর হেল্পারকে নিয়ে বাসে তখন লোক ছিল হাতে গোনা। জ্যোতি আর তার বন্ধু সরল বিশ্বাসে বাসটিতে উঠে পড়েন, কিন্তু বাসটি কিছু দূর যাওয়ার পরই শুরু হয় সন্দেহ। বাসটি তার আসল রুট বদলে ফেলে। বন্ধ করে দেওয়া হয় বাসের দরজা। বন্ধু অন্ধ্র যখন প্রতিবাদ করেন, তখন ওই হায়নারা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আধমরা করে দেয়। অন্ধ্রকে সরিয়ে দেওয়ার পর ওরা ঝাঁপিয়ে পড়ে জ্যোতির উপর। এমনকি বাসের ড্রাইভারও স্টিয়ারিং ছেড়ে যোগ দেয় এই নারকীয় উল্লাসে। রাত 11টার দিকে আধমরা জ্যোতি আর তার বন্ধুকে চলন্ত বাস থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় ওরা। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জ্যোতির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ভেন্টিলেটরে রাখতে হয়। বাঁচার জন্য মরণপণ লড়াই করছিলেন তিনি। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেন। শেষে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, কিন্তু সব চেষ্টা বিফলে যায়। 29 ডিসেম্বর ভোরে হার মানেন জ্যোতি। না ফেরার দেশে চলে যান তিনি। তার মৃত্যুর খবরে জ্বলে ওঠে গোটা দেশ। মোমবাতি হাতে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। দিল্লি পুলিশ কিন্তু বসেছিল না। মাত্র 5 দিনেই ধরা পড়ে সবকটা অপরাধী। জেলের ভেতরেই আত্মহত্যা করে মূল আসামি রাম সিং। নাবালক আসামি যায় সংশোধনাগারে। বাকি 4জন, অক্ষয়, বিনয়, মুকেশ আর পবনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ফাঁসি আটকানোর অনেক চেষ্টা করেছিল তারা, কিন্তু পাপ ছাড়ে না। অবশেষে 2020 সালের 20 মার্চ ভোর 5:30টায় তিহার জেলে 4 জনের ফাঁসি কার্যকর করা হয়। দেরিতে হলেও বিচার পেয়েছে ভারত। নেটফ্লিক্সের দিল্লি ক্রাইম সিরিজেও উঠে এসেছে পুলিশি তদন্তের সেই টান টান গল্প। জ্যোতি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার লড়াই আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের শেষ একদিন হবেই।